হে নবীজি, আপনি মন খারাপ করবেন না তাদের কথায়, আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তান আমি নিয়ে গিয়েছি ঠিক, কিন্তু আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কাউসার কি? মুফাসসিরগণ বলেন জান্নাতের একটি নহরের নাম কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরায় বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবীজি আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে কুরবানি করুন, সালাত আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরাই লেজ কাটা, আপনার শত্রুরাই নির্বংশ, আপনার শত্রুরাই আবতার। এই হলো এই সূরার শাব্দিক অর্থ। তো আল্লাহ কেন এই সূরা নাজিল করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন একজন পুত্র সন্তান জন্ম নেয়, তারপরে আবার মারা যায়, কাসেম এবং আব্দুল্লাহ, তারা যখন মারা গেল, আস ইবনে ওয়াইল, আবু জেহেল, এরকম বড় বড় কাফেররা বলা বলি করতে লাগলো একজনের সাথে আরেকজন যে মুহাম্মদ আটকুর হয়ে গেছে, আবতার হয়ে গেছে, লেজকাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। কি হয়ে গেছে? নির্বংশ, আটকুর আমাদের ভাষায় যেটা আমরা বলি, লেজকাটা হয়ে গেছে। সে যে দাওয়াত শুরু করছে, সে যে ভীষণ শুরু করছে, এটা তার পর্যন্তই, সে মারা যাবে আর এই কালিমার দাওয়াত দেওয়ার মতো লোক আর থাকবে না, পাওয়া যাবে না খুঁজে, কারণ মহে মরলে তো শেষ। এই কথা বলতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুত্র সন্তান মারা গেছে, এটা ওনার যতটুকু কষ্ট না লাগে, ইসলাম মুছে যাবে, পৃথিবীতে থাকবে না, ওনার দাওয়াত পৃথিবীতে থাকবে না, এটা ওনার কানে আসলে কিন্তু আরো বেশি কষ্ট লাগে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দটা কাউসার দিয়েছেন। এই কাউসার কথাটাকে উল্লেখ করেই সূরাটার নামকরণ করা হয়েছে সূরা কাউসার। আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আপনার শত্রুরাই লেজ কাটা, তারাই নির্বংশ, তারাই আটকুর। আচ্ছা, আল্লাহ এই কথাটাকে এমনি এমনি বলছেন না, এটার তো একটা কারণ আছে নাকি? এই কারণটাই হচ্ছে শানে নুজুল, এই সূরা নাজিলের প্রেক্ষাপট, কি ঘটনার প্রেক্ষিতে আল্লাহ এই সূরা নাজিল করেছেন, এটা যদি আপনি বুঝেন তাহলে অর্থটা আরেকটু ভালো করে বুঝতে পারবেন। যে অর্থটা আমি একটু আগে বলেছি, এটা শানে নুজুল, এই সূরার কি ঘটনার প্রেক্ষিতে আল্লাহ নাজিল করছে, এটা যদি আপনি মনোযোগের সাথে শুনেন তাহলে অর্থটা আপনার আরেকটু ভালো করে বুঝে আসবে। আল্লাহ বলতেছেন তোমার শত্রুরাই লেজ কাটা, নির্বংশ। আচ্ছা, এই কথাটা আল্লাহ এমনি এমনি বলছে না। আমাদের সমাজে কোনো বোঝা মানুষ, একজন চেয়ারম্যান, একজন জ্ঞানী গুণী মাতবর মানুষ, উনি যদি এদিক দিয়ে হাঁটে যায় আর একটা কথা বলে যায়, তখন আমরা একটু গুরুত্ব দিব না? যে এই লোক তো এমনি এমনি এই কথাটা বলছে না, সাধারণ মানুষ হইলে এমনি বলতে পারে, কিন্তু একজন ভারী মানুষ, ওজনী মানুষ, তিনি একটা কথা বললে অবশ্যই এটার একটা কারণ আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, অবশ্যই কারণে বলেছেন নাকি? এখানে আস ইবনে ওয়াইল, বড় বড় কাফেররা, তারা বলতে লাগলো যে মুহাম্মদ লেজ কাটা হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। যেহেতু একদিকে রাসূলের সন্তান মারা গেছে, পুত্র সন্তান মারা গেছে, এমনিতেই তো রক্তে মাংসে গড়া মানুষ হিসেবে ওনার মধ্যে একটা বেদনা আছে, আছে কিনা? আবার পাড়া প্রতিবেশী, ঘরের সাথে ঘর, চাচারা চাচিরা, তারা যদি বলা বলি করে যে হ্যাঁ আটকুর হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, তাহলে এটা কষ্ট আরো বেড়ে যায় না? আপনার আমার প্রতিবেশীরা যদি ভিতরে ভিতরে শত্রুতাও থাকে, আপনার আমার সন্তান মারা গেলে কি লয়ে চিৎকারি করে, মস্কারি করে, নাকি সান্ত্বনা দেয়? সান্ত্বনা দেয়। ভিতরে আপনার প্রতি শত্রুতা থাকলেও সামনে সামনে এসে বলে কি করবা, কষ্ট নিও না, আচ্ছা সন্তানটা মারা গেছে, বিভিন্ন কাজে সহযোগিতা করে, সান্ত্বনা দেয়, দেয় কিনা?
কিন্তু রাসূলের প্রতিবেশীরা কতটুকু নিকৃষ্ট ছিল, রাসূলের সন্তান মারা গেছে আর এই অবস্থায় ওনাকে নিয়ে টিটকারি মস্কারি করতেছে, রাসূলকে আটকুট ডাকতেছে, একজনের সাথে আরেকজন বলাবলি করতেছে যে রাসূল নির্বংশ হয়ে গেছে, লেজ কাটা হয়ে গেছে, তার ধর্মকর্ম সবকিছু শেষ হয়ে যাবে সে মারা যাওয়ার সাথে সাথেই, তার নাম নেওয়ার মতো মানুষ আর পৃথিবীতে থাকবে না। আল্লাহ তাআলা এই কথাগুলো সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা এই সূরাটা দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছে, হে জিবরাইল আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও, বলে দাও ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে নবীজি, হে নবীজি, আপনি মন খারাপ করবেন না তাদের কথায়, আপনি মন খারাপ করবেন না। আপনার সন্তান আমি নিয়ে গিয়েছি ঠিক, কিন্তু আপনাকে আমি কাউসার দিয়ে দিয়েছি। কাউসার কি? মুফাসসিরগণ বলেন জান্নাতের একটি নহরের নাম কাউসার, দুধের চেয়ে মধুর চেয়ে মিষ্টি, খুব দামি একটি নিয়ামতের নাম কাউসার। শুধু তাই না, ইসলামকেও এখানে বোঝানো হয়েছে। কাউসার শব্দের অর্থ অধিক, এত অধিক, এত অধিক, এত বড় নিয়ামত, এত বেশি নিয়ামত যা মানুষ গুণে শেষ করতে পারবে না, যা মানুষ বর্ণনা করেও শেষ করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি ইসলামের বর্ণনা দিতে থাকে তাহলে মানুষের জ্ঞান শেষ হয়ে যাবে। দুনিয়ার যত সমুদ্রের পানি রয়েছে সমস্ত পানি দিয়ে যদি কালি বানানো হয়, দুনিয়ার যত গাছপালা রয়েছে সমস্ত গাছপালা দিয়ে যদি কলম বানানো হয়, সমস্ত কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু ইসলামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কাউসার দ্বারা কোরআন বোঝানো হয়েছে, কাউসার দ্বারা নবীর উম্মতকে বোঝানো হয়েছে। এই এক একটা নিয়ামতের কথা বর্ণনা করে মানুষ কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়া এই সূরা পাঠিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ অবস্থায় মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবায়ে কেরাম ওনার কাছে বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হঠাৎ করে একটু ঘুম ঘুম ভাব আসছে, একটু নুয়ে পড়ছে। হঠাৎ করে আবার তিনি চাইলেন, উপরের দিকে তাকাইলেন এবং একটু মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুস্কি হাসি দিলেন। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের মধ্যে সবচেয়ে কালো যে মানুষটা, চেহারা সুন্দর নাই কোনো, কালো বিশ্রী, এই মানুষটাও যদি হাসি মারে তাহলে অনেক সুন্দর লাগে না? সুবহানাল্লাহ বলি আমরা সবাই। হাসি যে আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত, কত বড় একটা নিয়ামত। একটা মানুষ হাসি দিলেই এই মানুষটা যতটুকু সুন্দর আছে তার চেয়ে আরো অনেক গুণ বেশি সুন্দর লাগে। বাংলাদেশের মানুষও যেভাবে হাসে, আফ্রিকার মানুষও তো এভাবেই হাসে, আমেরিকার মানুষ এভাবে হাসে না? হাসিটা ভাষাটা ভিন্ন ভিন্ন হইতে পারে, হাসিটা তো সবারই এক জাত, কান্নাটা সবারই একরকম, ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার বিশাল বড় এক নিয়ামত। দু জাহানের বাদশা নবীজি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল আম্বিয়া, তিনি হাসি দিবেন। সাহাবায়ে কেরাম কি জিজ্ঞাসা না করে পারেন যে আল্লাহ রাসূল আপনি হাসলেন কেন? সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছে, সাহাবায়ে কেরাম এই মাত্র আমার উপর এমন একটি সূরা নাজিল হয়েছে যে সূরাটি না দিয়া আল্লাহ যদি আমাকে সারা পৃথিবী দিয়ে দিত তারপরেও আমি এত সন্তুষ্ট হইতাম না। সূরাটা নাজিল হওয়ার কারণে আমি যতটুকু সন্তুষ্ট হয়েছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, উনি যেভাবে বলছেন কথাটা, যে পৃথিবীর বুকে যত জায়গায় সূর্যের আলো পড়ে সমস্ত জায়গা যদি আমার নামে লিখে দেওয়া হতো তারপরেও আমি এতটুকু সন্তুষ্ট হতাম না, এতটুকু খুশি হতাম না যতটুকু খুশি হয়েছি এই মাত্র আমার কাছে জিব্রাইল একটি সূরা নিয়ে নাজিল হয়েছে। যদিও সূরাটি ছোট্ট একটি সূরা, কিন্তু পৃথিবীর সব কিছু আমার নামে লিখে দেওয়ার চেয়েও আমি বেশি খুশি হয়েছি আমার উপরেই সূরাটি নাজিল করার কারণে। কোন সুবহানাল্লাহ।
আবার আমরা সবাই একসাথে একটু পড়ে নেই, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলতেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবীজি আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই নিশ্চয়ই আপনাকে আজকে যারা লেজ কাটা বলতেছে, নির্বংশ বলতেছে, আটকুরু বলতেছে, আপনি জেনে রাখুন, আপনি জেনে রাখুন, এমন একদিন আসবে, এমন একদিন আসবে তাদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীর বুকে আর থাকবে না, কিন্তু আপনার নাম এত বেশি নিতে থাকবে, এত বেশি নিতে থাকবে, এমন কি এই দুনিয়াতে এখন যে পরিমাণ নিতেছে, দিন যত যাচ্ছে থাকবে, দিন যত যাইতে থাকবে, তত বেশি আপনার নাম মানুষ নিতে থাকবে। শুধু দুনিয়াতেই না, শুধু দুনিয়াতেই না, হাসরের ময়দানেও আপনার সম্মান সবচেয়ে বেশি থাকবে, সব জায়গায় আপনার সম্মান বেশি থাকবে। এক মুহূর্তের জন্য আপনার নামটা আমি মাটিতে পড়তে দিব না। সুবহানাল্লাহ। কোরআনের এটা হলো ভবিষ্যৎবাণী। কোরআনের এটা কি? ভবিষ্যৎবাণী। যে সময় আল্লাহ বলছেন, এই সময়ে আপনি আমাকে বললে আমরাই বিশ্বাস করতাম না, বলতাম যে আমার এই জীবন যায় আর আসে, আর একটা মানুষও আমার দাওয়াতে আসতেছে না, এখন আমার নাম নাকি মানুষ খুব বেশি নিবে, আমাদেরই বিশ্বাস হতো না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে সাহস দিয়েছেন, বলতেছেন আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার কি, যে একটু আগে বললাম, আল্লাহ রাসূল বলছেন যে হাউজে কাউসার, হাসরের ময়দান যখন কায়েম হবে এমন একটি হাউস প্রতিষ্ঠিত হবে, যেটা আছে অলরেডি। আল্লাহ যেটা বলছেন দিবেন সেটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমাদের বাড়িতে অনেক মা বোনেরা আছেন যারা ভাত রান্না করার জন্য ডেগের মধ্যে প্রথম গরম পানি বসায় কিনা, পানি বসায়, এই পানিটা গরম হয়, এরপরে চাউল দেয়, তারপরে এটা ভাত হয়, ঠিক কিনা? যখন পানিটা মাত্র বসাইছে তখনও যদি কেউ গিয়া জিজ্ঞাসা করে চাচি কি বসাইছেন, চাচি কি কয়? ভাত বসাইছি, ঠিক কিনা? আসলে কি ভাত বসাইছে? কি বসাইছে? পানি দিছে মাত্র, ঠিক কিনা? আচ্ছা, এই কথাটা বলার কারণে কি আমরা ওনাকে মিথ্যাবাদী বলি, যে উনি মিথ্যা কথা বলছে? না। কেরে মিথ্যাবাদী বলি না? কারণ যদিও পানি বসাইছে, একটু পরেই চাল দেওয়া হবে এবং এটা ভাত হবে, সুতরাং চাচি একটু আগেই বলছে ভাত বসাইছে, এটাকে আমরা মিথ্যা কথা বলি না। এই একটা মানুষ পানি বসে যদি ভাত বসাইতে বলতে পারে, যেটা হবে নিশ্চিত, এটা নাও হতে পারে, একটু আগেই পানিটা পড়ে গিয়ে সব শেষ হয়ে যেতে পারে, পারে কিনা? তারপরে আমরা মিথ্যা কথা, মিথ্যাবাদী বলি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে রাসূলকে বলছে যে তোমাকে হাউজে কাউসার দেওয়া হবে, এটা আসলে এই যে ভাত হবে এটা যতটুকু সত্য, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি সত্য আল্লাহর এই কথাটা। আল্লাহ যদিও আরো 1500 বছর আগে বলেছেন, আরো কোটি বছর পরেও যদি সেটা প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যা বলেছেন তা হবেই হবে, এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই। আগামীকালকের সূর্য উদিত হবে, এটা যেরকম সত্য, তার চেয়ে কোটি কোটি গুণ সত্য হচ্ছে আল্লাহ তাআলার প্রত্যেকটা কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, হে নবীজি আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে গিয়ে সেটা দেখেও আসছেন কিনা? দেখেও আল্লাহ দেখাই দিছে। আল্লাহ রাসূল বলতেছে হাসরের ময়দান যখন কায়েম হবে, হাউজে কাউসারের ঠিক মাঝখানে গিয়ে আমি বসে থাকব, আমার সামনে আসমানের তারকা পরিমাণ, আসমানের যে পরিমাণ তারা আছে এরকম তারকা পরিমাণ পেয়ালা থাকবে, বাসন থাকবে। আমি আমার রাহমাতুল লিল আলামিন নিজ হাতে তোমাদের মতো উম্মতদেরকে এই হাউজে কাউসারের পানি পান করাবো। কোন সুবহানাল্লাহ।
হাউজে কাউসারে পানি পান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যদি করতে চাই তাহলে বেদাত করা যাবে না। এই হাদিসের শেষ অংশে এটাও আছে, কিছু কিছু উম্মত আমার সামনে আসবে পানি পান করার জন্য, আমি পেয়ালাটা হাতে নিব তাকে দেওয়ার জন্য। এই সময় ফেরেশতারা এসে আমার হাতকে টেনে ধরবে, রাসূল আপনি দিয়েন না তাকে। আমি বলবো এ তো আমার উম্মত। আমাকে বলা হবে যে আপনি দুনিয়া থেকে চলে আসার পরে তারা সুন্নতের নামে বেদাত করছে, আপনি ইসলামের ভিতরে যা দেন নাই তা তারা করছে, অতিরিক্ত কিছু মাতবরি করছে, করে ইসলামটাকে বিকৃত করছে, সুতরাং তাদের কপালে আজকে হাউজে কাউসারের পানি নাই। আল্লাহ আমাদেরকে এ থেকে হেফাজত করুক। অনেক লম্বা সময় চলে যাবে। এই কাউসারের বহু ব্যাখ্যা রয়েছে। আল্লাহ দিয়েছেন, বুঝছেন পুরস্কারটা। আপনি আমি দান করলে কতই বা দেই, 10 টাকা 20 টাকা 100 টাকা, ঠিক না? প্রধানমন্ত্রী যদি দান করে তাহলে সেই দানটা আরো বড় হয় না? যে যত বড় তার দানটাও তত বড়। আল্লাহ সন্তান নিয়ে গেছে, এর বিপরীতে আল্লাহ রাসূলকে দান করছে, আল্লাহর দানটা কি ছোট না বড়? অনেক বড়। এটা বর্ণনা করেও শেষ করা যাবে না। কাউসার শব্দের অর্থ অধিক, আর এত অধিক এত বেশি যা বর্ণনা করে শেষ করা যাবে না। কি পরিমাণ নিয়ামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে দিয়েছে, আখিরাতেও দিবে, এগুলার সকল বর্ণনা এই কাউসারের মধ্যে রয়েছে। কাউসার দ্বারা আল্লাহ রাসূলকে আল্লাহ বুঝাইতে চাইছে যে আমি তোমাকে মুসলিম বানাইছি, ইসলাম দিয়েছি তোমাকে, আমি তোমাকে কোরআন দিয়েছি, সমস্ত নবী রাসূল অন্যান্যদেরকে আমি যত কিতাব দিয়েছি সমস্ত কিতাব একত্রিত করলেও এই কোরআনের সমান হবে না। কোরআন কি পরিমাণ মর্যাদাবান, কি পরিমাণ দামি জিনিস, এটা বলে বোঝানো শেষ করা যাবে না। তোমার একটা সন্তান 2টা সন্তান আমি নিয়ে গেছি, ঠিক, তোমাকে এত পরিমাণ উম্মত দিয়েছি। এই উম্মত গুলা রাসূল মারা গেছে 1500 বছর আগের কথা, ঠিক না? দুনিয়া থেকে চলে গেছেন। এখন আপনারা আমরা যারা আছি, রাসূলকে কেউ গালি দিলে আমরা কি সহ্য করি, মেনে নেই? না, আমরা হচ্ছি রাসূলের রূহানি সন্তান। রূহানি সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলতেছে যে পিতাকে গালি দিলে সন্তান কিছুটা সহ্য করে অনেক সময়, কিন্তু তোমার এত পরিমাণ উম্মত আমি দিব, এত পরিমাণ এই রূহানি সন্তান দিব, আরো হাজার হাজার বছর পরেও এই মদনের মাটিতেও যদি কেউ তোমাকে গালি দেয়, সারা পৃথিবীর কোথাও কেউ না কেউ যদি গালি দেয়, এই মানুষগুলা কোনো না কোনো কারণে 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ে না, রোজা সব রাখে না, কিন্তু রাসূলের ভালোবাসায় তারা এত মগ্ন যে যে কোনো জায়গা থেকে তারা যেখানেই রাসূলকে কেউ না কেউ কিছু বলে, আমরা মিছিল করি, মিটিং করি এবং এটার যথাযথ জবাব দেই কিনা? এই কবে ফ্রান্সে গালি দিয়েছিল রাসূলকে, কিছুদিন আগে, হয় না এরকম? পরে আমাদের যে মদন উপজেলার গ্রামগঞ্জেও মিছিল হয়েছে, ওই দেশের প্রেসিডেন্টের ওই তাকে এরকম ভাবে বানায়া, বন দিয়ে বানায়া তাকে পোড়া হয়েছে, ঠিক কিনা? এখনো পর্যন্ত রাসূলের প্রতি ভালোবাসা প্রত্যেকের ভিতরেই আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সাহাবায়ে কেরাম, ওনারা তো বাস্তব দেখা গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলা হয়েছে, আবু বকর আমার হিজরত করতে হবে, যে কোনো সময় আল্লাহর হুকুম আসে আমাকে মক্কা ছেড়ে চলে যেতে হবে মদিনায়, তোমাকে কিন্তু আমার সাথী হইতে হবে। দীর্ঘদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখনই হুকুম হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের ঘরে গিয়ে টোকা দিছে, দেওয়ার সাথে সাথেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহ রাসূল বলে, কি আশ্চর্য, তুমি কি ঘুমাও নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর বলছে, হে রাসূল, আপনি যেদিন বলেছিলেন সেদিন থেকে আমি অপেক্ষা, সেদিন থেকেই পিঠ লাগাই না মাটিতে, কখন রাসূল চলে আসে আর কখন আমাকে ডাক দেয়, সাথে সাথে যদি আমি সাড়া দিতে না পারি তাহলে তো রাসূলের কি অবস্থা হয়, রাসূল মন খারাপ করবে, এই জন্য আমি ঘুমাই নাই। কোন সুবহানাল্লাহ।
ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, যুদ্ধের ময়দানে যুদ্ধ চলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তীর আসতেছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ধরলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবানি হোক। খুব মনোযোগ দিয়ে শুনেন কথাটা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন এটার একটা দৃষ্টান্ত। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে ধরছেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার পিতামাতা কুরবানি হোক, আপনি মাথা উঁচু করবেন না। এইভাবে রাসূলকে ধরে রাখছে। আমরা হইলে সামনের দিক দিয়ে এইভাবে ফিরতাম যে আচ্ছা দুই একটা আসলে আমি ফিরাবো না, কিন্তু নিজের পিঠের চিন্তা করে নাই, নিজের মৃত্যুর চিন্তা করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুই হাত দিয়ে এভাবে ধরেছেন আর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মা বাবার কুরবানি হোক, আপনি মাথা উঁচু করবেন না। যা তীর পড়ার আমার পিঠের মধ্যে পড়ুক। একে একে এই সাহাবীর পিঠের মধ্যে এত পরিমাণ তীর পড়েছে, উনি যখন শহীদ হয়ে গিয়েছে ওনার পিঠের মধ্যে গুণে দেখা যায় 80-এর উপরে বেশি তীর নিক্ষেপ করা হয়েছে। তিনি শহীদ হয়ে গেছেন, রাসূলের জন্য জীবন দিয়ে দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সন্তান এই কাজটা করবে বাবার জন্য? তাহলে আল্লাহ যদি দেয়, সন্তান নিয়েও তো দিতে পারে নাকি? দিতে পারে কিনা? আল্লাহ বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে কাউসার দিয়েছি, অর্থাৎ এত পরিমাণ উম্মত দিয়েছি যে উম্মতেরা আপনাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, আপনার জন্য প্রয়োজনে জীবন দিবে। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি এত নিয়ামত দিয়েছি, হাসরের দিনও আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করব। আমি আল্লাহর পাশে সবচেয়ে দামি যে চেয়ারটা থাকবে সেটার মধ্যে আপনি বসবেন। সমস্ত নবী রাসূলগণ যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আপনি তখন ইয়া উম্মতি বলবেন। আপনাকে সর্বপ্রথম আমি ফেরেশতার দ্বারা উঠায় নিয়ে আসব এবং আপনি যাকে সুপারিশ করবেন প্রথম সুপারিশের ক্ষমতা দেওয়া হবে একমাত্র আপনাকে। আপনি যাকে সুপারিশ করবেন তাকেই জান্নাতে দেওয়া হবে। আমি মিজানের ফাল্লা যে দাঁড় করাবো এখানেও আপনাকে বসায় রাখবো। দেখেন আমি আপনার উম্মতদের নেকিগুলা মাপতেছি, আপনি যেভাবে সন্তুষ্ট থাকবেন সেইভাবেই কাজ হবে। সবচেয়ে বেশি মর্যাদা হাসরের দিন আপনাকেই দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। এমনকি দুনিয়ার বুকেও আমরা যে বলি ইমামুল মুরসালিন, ইমাম শুধু রাসূল মুখের কথা না, নবীগণের ইমাম, এটা মুখে না বাস্তবতায় দেখায় দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছে, আল্লাহ রাসূল বলেন, আমি ওইখানে গিয়া দেখি সমস্ত নবী রাসূল হাজির। সুবহানাল্লাহ। আমরা একটা সবার মধ্যে গেলে দেখি না বড় বড় হুজুররা থাকলে খুব খুশি হই, আরে যে হুজুররা আমরা খুঁজি ওনারা দেখা যায় গ্রুপে গ্রুপে বসে রয়েছে। সুবহানাল্লাহ। আমরা কি হাত মিলাই কিনা? আল্লাহ রাসূল এই মেরাজের রাত্রিতে মসজিদুল আকসায় গিয়া দেখে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল এই মসজিদের মধ্যে হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে, 2 রাকাত নামাজে দাঁড়াবে, নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতস্ত করতেছে কোথায় বসবেন, কি করবেন। কারণ আদম আলাইহিস সালাম তো কত আগের, উনার সবাই তো উনার আগের, ঠিক না? উনি কি করবেন ইতস্ত করতেছে। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 2 ডেনার ধরিয়া টান দিয়ে নিয়া ইমামের জায়গায় দাঁড়া করায় দিয়েছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইতস্ত করতেছেন কেন? সমস্ত নবী রাসূলগণকে আজকে একত্রিত করা হয়েছে, আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। এই জন্য বলি ইমামুল মুরসালিন, এটা শুধু মুখের কথা না, বাস্তব দেখায় দিছে আল্লাহ কি পরিমাণ মর্যাদা ওনাকে দেওয়া হয়েছে। সমস্ত নবী রাসূলগণের মধ্যে কাউকে তো দুনিয়া থেকে এইভাবে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যায় নাই, যাইছে কি? যায় নাই।
একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই পর্যন্ত নেওয়া হয়েছে। অন্যান্য নবী রাসূলগণকে ডেকে নিয়ে কোরআন দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, কিন্তু রাসূলকে ডেকে নিয়ে দেওয়া হয় নাই। রাসূল যেখানেই ছিলেন সেখানেই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআন পাঠানো হয়েছে। এগুলো সব রাসূলের উপর নিয়ামত। এই নিয়ামতের কথাগুলো বলে আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবীজি সুতরাং আপনাকে যেহেতু এত নিয়ামত আমি দিয়েছি, আপনি কি করুন? ফাসাল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, একমাত্র আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, কুরবানি করুন। আমরা যদি ফুলাভান্ডে সাইকেল কিনে দেই, এরকম সুন্দর জিনিস দিলাম না, একটা নিয়ামত, সাইকেল কিনে দেই, দিয়া বলি কি যে তাইলে এখন কিন্তু মন দিয়ে পড়ো, কই না এই কথাটা? আল্লাহ তাআলা বলতেছেন এত নিয়ামত আপনাকে দিয়েছি, আর আমাদেরকে ইনডাইরেক্টলি বলতেছে তোমাদেরকে এত নিয়ামত দিয়েছি, যা নিয়ামত রাসূলকে দিয়েছে সব তো আমরা বুক করতেছি কিনা? নাকি রাসূল খায় শেষ করে হয়ে গেছে? না, আমরা এগুলো বুক করতেছি। আমরা যেহেতু বুক করতেছি, আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন। খুব ভালো করে খেয়াল করেন, কথাটা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। মাত্র 3টে শব্দ এখানে, ফাসাল্লি, ফাসাল্লি, কাজেই সালাত, লিরাব্বিকা, একমাত্র আপনার রবের উদ্দেশ্যে, ওয়ানহার, আদায় করুন, কুরবানি এবং সালাত আদায় করুন, লিরাব্বিকা, একমাত্র আপনার রবের উদ্দেশ্যে। এই 3টা কথার মধ্যে মাঝখানে আল্লাহ ঢুকায় দিয়েছে লিরাব্বিকা, একমাত্র কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। জুড়ে বলেন কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ রাসূলকে আল্লাহর উদ্দেশ্য ছাড়া আর কার উদ্দেশ্যে কিছু করতেন না। তারপরে ওটা কেন বললেন? অবশ্যই অবশ্যই আমরা যেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করি, আল্লাহর জন্যই যা করার তা করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার সালাত, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লিরাব্বিকা, একমাত্র আল্লাহর জন্য। আপনি আমি নামাজে যাই, এখানেও যদি শয়তান ফিরাতে না পারে, আপনি আমি রোজা রাখি, এখানেও যদি শয়তান ফিরাতে না পারে, ওই দাঁড়ানোর পরে নিয়তের মধ্যে একটু গোলযোগ সৃষ্টি করে দেয়, করে এই ইবাদতটাকে নষ্ট করে ফেলে। এজন্য আমাদের যা করি সবকিছু যেন হয় একমাত্র আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। জেনে রাখুন, নিশ্চয়ই আজকে আপনাকে যারা লেসকাটা বলতেছে, আজকে আপনাকে যারা নির্বংশ বলতেছে, তারাই লেসকাটা, তারাই নির্বংশ। তাদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে একদিন থাকবে না, আর আপনার নাম নেওয়ার কোনো অভাব হবে না। আমরা যে দুরূদ শরীফ পড়ি, এর আগে বলি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলি না? আল্লাহ এখানে কি বলতেছে জানেন? হে ঈমানদারগণ, আমি আল্লাহ নবীজির উপর দরুদ পড়ি, সমস্ত ফেরেশতারা পড়ে, সুতরাং তোমরাও পড়ো। সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তে, এই যে আমাদের কিছুক্ষণ আগে এশারের আযান হয়েছে কিনা, এই বাংলাদেশে এই মদনের মধ্যে এখানে একটা এশারের আযান হয়েছে 7:15 আগে, ঠিক 2 মিনিট আগ পাস করে অন্যান্য জেলায় হয়েছে না? 5 মিনিট 6 মিনিট আগ পাস করে আরেক জেলায় হয়েছে। এইভাবে এই মুহূর্তেও কিন্তু পৃথিবীর কোনো না কোনো জায়গায় আযান হচ্ছে কিনা? আমরা এখানে যেভাবে নবীজির নাম নিতেছি, এইভাবে বাংলাদেশে কত জায়গায় আজকে সভা হইতেছে, নবীজির নাম নিতেছে, পৃথিবীর সমস্ত জায়গায় হইতেছে। সুতরাং একটা সেকেন্ডের জন্য নবীজির নাম আল্লাহ মাটিতে পড়তে দেয় নাই। যেমনি ভাবে মানুষ নেই, তেমনি ভাবে জিন ইনসান নেই, তেমনি ভাবে গাছপালা নেই। যত জায়গায় রব্বুল আলামিনের প্রশংসা, তত জায়গায় রাহমাতুল লিল আলামিনের নাম নেওয়া হচ্ছে, ঠিক কিনা? সুতরাং রাসূলের নাম কি মুছে গেছে না আছে? এখন যেমন আছে, দিন গেলে কমে যাবে না বাড়বে? চিৎকার দিয়ে বলেন, দিন গেলে কমে যাবে না বাড়বে? যত দিন যাবে তত বেশি বাড়বে। যতই নবীজির দুশমনি করে নবীজির নামকে মুছে দেওয়ার চেষ্টা করেছে, তত বেশি এই যুবকেরা, বৃদ্ধরা ফুঁসে উঠেছে, তারা বই কিতাব আরো বেশি বেশি পড়তে শুরু করেছে। দেখি নবীজি সম্পর্কে কি কথা আল্লাহ তাআলা বলেছেন। এইভাবে আসব বেশি বেশি বলা শুরু করছে কিনা বলেন? বলছে। কিন্তু ওই আবু জেহেল, উতবা, সাইবারা যারা বলেছিল রাসূল লেস কাটা, নির্বংশ, তাদের নাম কি কেউ নেই?
এখনো নিলেও ঘৃণার সাথে নে, তাহলে কোরআনের বাণী ঠিক আছে কিনা? ইন্না শানিয়াকা হুয়াল আবতার। লেসকাটা কি রাসূল না তারা? আজকেও যারা ইসলামকে মানবে, ইসলামকে অনুসরণ করবে, রাসূলকে যারা অনুসরণ করবে, সাহাবায়ে কেরামকে যারা অনুসরণ করবে, তাদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ নিবে। তাদের সম্মান দুনিয়াতেও যেমন হবে, আখিরাতেও তেমনি ভাবে হবে। আর যারা এই ইসলামের বিরোধিতা করে, ইসলামের দুশমনি করে, কোরআন হাদিসের বিরোধিতা করে, তাদের নাম নেওয়ার মতো মানুষ পৃথিবীতে থাকবে না। যদিও মনে ঘৃণার সাথে নিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই পবিত্র কোরআন শরীফের 3টি আয়াতে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, 1 নাম্বার শিক্ষা হচ্ছে তোমাদের উপর যত নিয়ামত নাযিল করা হয়েছে এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। 2 নাম্বার হচ্ছে শুকরিয়া কিভাবে করবা, খালি আলহামদুলিল্লাহ বলে করবা তা না, আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সেগুলো সঠিক মতো পালন করে শুকরিয়া আদায় করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর জেনে রাখো, এই শুকরিয়া আদায় করতে গেলে তোমাদের উপর বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ঝামেলা আসবে। রাসূল যেভাবে বসে গেছে না, তোমরাও বসে যাও না, তোমরাও দাঁড়িয়ে থেকো, চালিয়ে যাও। এই জন্য আল্লাহ তোমাদের সম্মান বৃদ্ধি করবে, দুনিয়াতেও বৃদ্ধি করবে, আখিরাতেও বৃদ্ধি করবে। এই আয়াত এই ভবিষ্যৎবাণী দিয়েছেন এবং তা বাস্তব হয়েছে। রাসূলের সম্মান যেমনি ভাবে বৃদ্ধি পেয়েছে, সাহাবায়ে কেরামের সম্মান তেমনি ভাবে বৃদ্ধি পেয়েছে, উলামায়ে কেরামের সম্মান তেমনি ভাবে বৃদ্ধি পেয়েছে। কিয়ামতের পরেও ওইখানেও সবচেয়ে বেশি সম্মানিত হবে ইসলাম, মুসলমান এবং ইসলামের প্রকৃত অনুসারীগণই হবে, ঠিক কিনা বলেন?